প্রতারণা নয়, বরং ঐকমত্য কমিশনের সুপারিশে জনগণের প্রত্যাশা পূরণ হয়েছে। আর গণভোটের রায়ের ভিত্তিতেই ফেব্রুয়ারিতে নির্বাচন চায় জামায়াত। এমনটাই বলেছেন দলটির নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। এছাড়া জুলাই সনদ নিয়ে কমিশনের সুপারিশ আজ বা আগামীকালের মধ্যেই বাস্তবায়নের দাবি দলটির। যারা গণভোট বানচালে প্রচারণা চালাচ্ছে, জনগণই তাদেরকে প্রত্যাখ্যান করবে, এমন কথাও বলছে দলটি। বৃহস্পতিবার সকাল 11টার দিকে মিছিল নিয়ে নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে যায় ইসলামী আন্দোলন, খেলাফতে মজলিস, জাগপা সহ কয়েকটি দলের নেতাকর্মীরা। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে তারা। আর আগারগাঁওয়ে ফুলবাজারের সামনে সমাবেশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বেলা 12টার কিছু পরে নির্বাচন কার্যালয়ে প্রবেশ করে দলগুলোর শীর্ষ নেতৃবৃন্দের সমন্বয়ে গঠিত প্রতিনিধি দলের সদস্যরা। 1 ঘণ্টা অপেক্ষা করার পর প্রধান নির্বাচন কমিশনারের কাছে আলাদা আলাদা স্মারকলিপি দেন তারা। স্মারকলিপি জমা শেষে গণমাধ্যমের মুখোমুখি হন দলগুলোর নেতারা। জানান, নভেম্বরে গণভোট, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা ও আরপিও নতুন করে সংশোধন না করার দাবি জানিয়েছেন তারা। জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি রচিত হওয়ার জন্য নভেম্বরের মধ্যেই গণভোট দেওয়া লাগবে। সংশোধিত আরপিও বহাল থাকতে হবে, এখানে পরিবর্তন করা যাবে না। আর নির্বাচনের জন্য সমতল ময়দান তৈরি করতে হবে। আমরা সিইসির পরিষ্কার বলেছি, আপনি যদি সঠিক থাকেন পুরা সব প্রক্রিয়া সঠিক থাকবে। জামায়াতের প্রতিনিধি দলের প্রধান মাওলানা আব্দুল হালিম বলেন, গণভোট বানচালে যারা প্রচারণা চালাচ্ছে, জনগণই তাদেরকে প্রত্যাখ্যান করবে। আরো বলেন, জুলাই সনদকে টেকসই আইনি ভিত্তি দিতে নভেম্বরে হতে হবে গণভোট। প্রধান নির্বাচন কমিশনের কাছে দাবি জানিয়েছি, জুলাই জাতীয় সনদের টেকসই আইনি ভিত্তির জন্য নভেম্বর মাসের মধ্যেই গণভোটের আয়োজন করতে হবে। নভেম্বরে গণভোটের দাবিতে আগামী সোমবার সংবাদ সম্মেলনে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান নেতারা। অন্যদিকে এক জরুরি সংবাদ সম্মেলনে জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের জানান, প্রতারণা নয়, কমিশনের সুপারিশে জনগণের প্রত্যাশা পূরণ হয়েছে। গণভোটের রায়ের ভিত্তিতে ফেব্রুয়ারিতেই নির্বাচন চায় তার দল। জুলাই সনদের উপরে যে এনসিসি যে আপনাদের কাছে জমা দিয়েছে যে প্রস্তাব, সেটার ভিত্তিতে ওরা যেটা বলেছেন একটি আদেশ জারি করা, অনতিবিলম্বে আপনি আদেশ জারির ব্যবস্থা গ্রহণ করবেন। আপনি আর সময় বিজ্ঞাপন না করে আজকের ভিতরে হলে খুবই উত্তম। আর যদি আজকে না হয়, কোনোভাবেই আগামীকাল আদেশ জারির ক্ষেত্রে আর দেরি করার কোনো সুযোগ নাই। সুপারিশ কার্যকর না হলে অন্তর্বর্তী সরকারের উপর জনগণ আস্থা হারাবে বলেও মনে করে জামায়াত। এই সরকারের উপরে মানুষ আস্থা হারিয়ে ফেলে, তাহলে এই সরকারের পক্ষে দুটো নির্বাচন অনুষ্ঠান করার যে কপারেশনের প্রয়োজন জনগণের, সেটা কিন্তু প্রশ্নবোধক হয়ে যাবে। হাসান আল মামুন, ডিবিসি নিউজ, ঢাকা।